Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to make a bar chart or graph in MS Excel in Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি একটা বার চার্ট অথবা গ্রাফ MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো? তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে আমাদের এই ডাটার মধ্যে ডাটাগুলো প্রথমে সিলেক্ট করে আমি ইনসার্ট মেনুতে যে আজকে বলছি আমি তোমাদের বাচ্চার এই বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কীভাবে কলাম চারে কাজটা করতে পারি এরকম আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে বাচ্চারে ক্লিক করা আমি কোন বাচ্চাট নিব, 3D নাকি 2D। আমি 2D একটা বাচ্চাট নিলাম। বেশ নেওয়ার পরে 2020 সালের কোন কালার? এই কালার। 2021 সালে এই কালার আর 2022 সালে এই কালার। এর মধ্যে ঢাকা 2020 সাল, তা আমাদের ঢাকা 2020 সালে আমরা আমাদের দেওয়া আছে 80। এই যে 80 আমাদের যেখান থেকে আমরা আমাদের যে 80 এটা কিভাবে বুঝবো? আমাদের ঢাকা 2020 সাল যেটা 80 না, তখন আমরা এই যে ঢাকা 2020 সাল এই যে কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা 2020 সাল এই যেখানে লেখা আছে ঢাকা। তো এই যে ঢাকার মধ্যে 2020 সাল যেটা আছে, তো এটার মধ্যে 80 কী হবে? যে 80 বরাবরই পরে আমরা আমাদের ঢাকা 2021 সালে 60, এই যে 60-এর বরাবরই পরে আমাদের ঢাকা 2022 সালে আমরা আমাদের এখান থেকে কত দেওয়া আছে? 70। তো এই যে বরাবরও দেখতে পারি বা আমি চাইলে মাউস পয়েন্টার রাখলেও কিন্তু দেখাচ্ছে 70। এই যে অথবা আমি চাইলে যে বরাবরই দেখে বরাবরই কিন্তু দেখতে পাচ্ছি। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। তো এগুলো আমরা যখন করার পর আমরা কী করবো? তা আমরা আমাদের এটা দেখার পরে আমরা আমাদের এখান থেকে পরে কী দেওয়া আছে এটা আমি এখন তখন দেখলাম। তা আমরা আমাদের এই যে এর মধ্যে থেকে এটা দেখার পর আমি চাইলে এই যে ঢাকা এই যে 2020 সাল এভাবেও চাইলে 22 সাল 21 সাল এভাবেও দেখতে পারি। বা এই যে ঢাকার 2020 সালে কত 80, এই যে 80 বরাবর বা আমাদের 80 বরাবর এই যে একটা এভাবেও দেখতে পারি বা মাস প্যান্টের একটুও বলছি দেখতে পারি। যেভাবে দেখি এই যে ঢাকা 2020 সাল এই যে আমরা 80 বরাবর এই যে 80 এখানে না, এই যে 80 বরাবরই আসছে। পরে রাজশাহী 2020 সালে দেওয়া 70, এই যে 70 কিন্তু আসছে 70-এর বরাবরই। পরে আমরা আমাদের জিশোর 2020 সালে 60 আমাদের কোথায়? জিশোর এই যে আমাদের 2020 সালে যে 60 এই যে 60 কিন্তু এর বরাবরই দেখাইতেছে। পরে যে আমাদের কুমিল্লা 2020 সালে 70 যেটা আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি 70-এর বরাবরই দাগের বরাবরই বা মাস পয়েন্টে রাখলে 70। তা আমরা কিন্তু এভাবেও দেখতে পারি। তা এখন আমি যেভাবেই করি এখন আমরা কিন্তু এটা দেখলাম। দেখার পরে এই যে আমরা এর মধ্যে থেকে এক চার্ট এলিমেন্ট এই যে এলিমেন্টের মধ্যে এক্সেস এগুলো আমি চাইলে করতে পারি। এক্সেস টাইটেল এই যে প্রাইমারি হরিজেন্টাল দিলে নাকি ভার্টিক্যাল হরিজেন্টাল কোনটা দিব, চার্ট টাইটেল কীরকম রাখবো, এই যে এটা দিলে এরকম এটা দিলে এরকম না দিলে থাকবে না। পর আমরা আমাদের দেওয়া আছে ডাটা লেভেল। তো এর মধ্যে ডাটা লেভেল কোথায়? সেন্টার দিলে সেন্টারে, ইনসাইড ইন দিলে ইনসাইড ইনে, পরে ইনসাইড বেস আউটসাইড ইন ডাটা ক্লাউড আর অনেক দেওয়া আছে এগুলো করতে পারি। পরে দেওয়া আছে ডাটা লেভেল। তো এর মধ্যে এই যে উইথ কি নো কি এই যেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই যে ডাটা টেবিলের মধ্যে আমরা এখান থেকে দেওয়া আছে উইথ ল্যান্ড কি আর আমাদের নো ল্যান্ড কি। তো আমি যেটা প্রয়োজন দিলে হবে তখন আমরা আমাদের এটা করতে পারি। তো এখন পরে আবার ডাটা টেবিলের পরে ইরোর বার্স। তো ইরোর বার্সের মধ্যে কী দেওয়া আছে? স্ট্যান্ড ইরো আর আমাদের পার্সেন্টেজ নাকি স্ট্যান্ড দিয়ে আমাদের স্ট্যান্ড এই যে আমি ইরোর বার্সে দিলে নাকি যে স্ট্যান্ডস ডিভিয়েশন। তো আমি যেটা প্রয়োজন পরে গ্রিড লাইন্স। তো গ্রিড লাইন্সের মধ্যে গ্রিড লাইন্স কীরকম রাখবো, লেন্থ কীরকম রাখবো এগুলো আমি সে লেন্থ মানে যে লেন্থটা আছে এটা কোন জায়গায় রাখবো। তো আমি কি রাইট টপ লেফট বটম কোনটা রাখবো? বটমে দেওয়া থাকে আর নান দিলে থাকবে না। তো যেটা প্রয়োজন আমরা দিলেই হবে। তো আমরা এখান থেকে যেটা প্রয়োজন দিতে পারি। পরে ট্রেন্ড লাইন ইউজ করতে পারি। পরে কুইক লেআউটের মধ্যে কুইক লেআউট কীরকম দিতে পারি এগুলা যে দিলে কিন্তু কাজ করে। চেঞ্জ কালার এগুলো কালার চেঞ্জ করতে পারি। কীরকম কালার দিব চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হতেছে এটা কালার চেঞ্জ হয়। তো এটা আমি চাইলে দিতে পারি। পরে আমরা আমাদের এটা দেওয়ার পরে কালার চেঞ্জ করার পরে আমরা আবার এখান থেকে চার্ট স্টাইল দিতে পারি। এখানে ক্লিক করলে আলো চার্ট স্টাইল দেখাবে।
এর মধ্যে থেকে যেটা প্রয়োজন দিলেই হবে। আমি ধরো এখান থেকে এই যে বিভিন্ন চার্ট স্টাইল দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে আমি ধরো কোন চার্ট স্টাইল দেই, আমি ধরো এটা দিলাম, এই চার্ট স্টাইল হয়ে গেল। পরে এই যে আমরা সুইচ রো কলাম দিলে এই রো কলাম সুইচ হয়ে যায়, এই যে সুইচ রো কলাম দিলে কিন্তু সুইচ হয়ে যেতেছে। পরে আবার আমরা আমাদের এখান থেকে আবার ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে এগুলো আমি চাইলে করতে পারি সুইচ রো কলাম ও কলাম, যে যা পরে ধর সিলেক্ট ডাটা। পরে আমার সিলেক্ট ডাটা, এই যে আমাদের সিলেক্ট ডাটা যেটা আছে এটা কি, আমাদের এই যে সিলেক্ট ডাটা যেটা আছে এই বিষয়টার উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আমরা আমাদের পরে এই সুইচ রো কলাম এখানেও দেওয়া আছে, ক্লিক করলে সুইচ হয়। এই যেভাবে কিন্তু এই যে একটু সরাইলে কিন্তু সুইচ হয়েছে, এই সুইচ রো কলাম দিয়েছি সুইচ হয়। আবার এখানে ক্লিক করে এই চেঞ্জ হইতেছে, এই সুইচ হইতেছে। পরে যেগুলা ওকে দিলে যেগুলো সেট করতে পারি কিরকম রাখবো, পরে এগুলো আমি যেরকম প্রয়োজন দিলেই কিন্তু হয়ে যায়। পরে আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস আবার আমরা এখানে ক্লিক করার পরে এর মধ্যে চার টাইপ চেঞ্জ করতে পারি। কীরকম চার টাইপ রাখবো, এই যেগুলো আমার প্রয়োজন হলে কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে বিভিন্ন চার টাইপ দেওয়া অভাব নাই, আমি যেটা দিলে এরকম, এটা দিলে এরকম, এই যে চার টাইপ ওকে দিলে চার টাইপ চেঞ্জ হয়ে যায়। পরে আমরা এই সেম বিষয়টা আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে কোথায় ক্লিক করি চেঞ্জ চার টাইপ, বেসিস চেঞ্জ চার টাইমে ক্লিক করলে চার টাইপ এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। পরে এভাবে আমরা এগুলো আমি চাইলে চার টাইপ চেঞ্জ করতে পারি। এগুলো আমি এখান থেকে যে বিষয়গুলো আছে এগুলো আমি এখান থেকে করতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে কি করব, তো আমরা আমাদের চার টাইপ চেঞ্জ করার পরে এখন আমরা আবার এখান থেকে আমরা এগুলো করতে পারি। তো এই চার টাইপ আমরা যখন চেঞ্জ করবো করার পর মুভ চারটা আমরা এই শিট থেকে চারটা অন্য নতুন শিটে মুভ করে নিয়ে যেতে পারি মুভ চার্টের মাধ্যমে। তো এগুলো আমি চাইলে করতে পারি। তো এখন আমরা আমাদের এগুলো যেরকম প্রয়োজন দেখলেই কিন্তু হয়ে যায়। এখন আমরা আমাদের এগুলা পর আমরা এগুলার পরে এই যে আমরা এগুলো যখন দেখলাম, দেখার পর আমরা যদি আবার ফরম্যাটে যাই তো এখান থেকে আমাদের চার্ট এরিয়া বেরিয়ে এগুলো করতে পারি। তো এখন আমরা আমাদের এই ডিজাইনের পর আমরা যখন ফরম্যাটে আসলাম, আসার পরে এখন আমরা দেওয়া আছে ফরম্যাটে চাইলে এই যে চার্ট এরিয়া আমরা এগুলো করতে পারি। তো এখানে দেওয়া আছে কি এই যে চার্ট এরিয়া, তো এর মধ্যে থেকে আমি চার্ট এরিয়া এখান থেকে করতে পারি। তো এই বিষয়টা কি, এই চার্ট এরিয়ার মধ্যে এখান থেকে কিরকম চার্ট এরিয়া, কারণ এটা কি, তো এই বিষয়টা হচ্ছে এই যে আমাদের যে এর মধ্যে দেওয়া আছে কি, তার আমাদের যদি এই যে এখানে চার্ট এরিয়া এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমরা কিন্তু বিভিন্ন বিষয় দেওয়া আছে। চার্ট এরিয়া আমি কি সিলেক্ট করতে চাই, আমি যদি চার্ট টাইটেল দেখিয়ে দেই তো এই চার্ট টাইটেল সিলেক্ট হয়ে গেছে। পর আমি যদি এখান থেকে দেখিয়ে দিই লেন্থ সিলেক্ট হয়ে গেছে। বা আমি যদি এখান থেকে সিলেক্ট করি কি পুরো আমি এখান থেকে চার্ট এরিয়া সিলেক্ট করলাম, এই যে চার্ট এরিয়া কিন্তু লেখা আসছে। পর আমি ধরো এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েলস, এটা সিলেক্ট করলে কিন্তু ওয়েলস এই যে এটা কিন্তু এখানে এসে পড়ছে। মানে আমরা যা সিলেক্ট করবো এই যে ক্লিক করলে মানে সিলেক্ট করলে কিন্তু এসে পড়বে। এই সিরিজটা সিলেক্ট করলাম, এই যে আমাদের সিরিজ, আমাদের যে সিরিজের নাম চলে আসছে। তো এই যেমন আমাদের এখান থেকে কিন্তু এভাবে চলে আসে। তো এগুলো আমি চলে করতে পারি। তো এটা করার পর আমি কি করবো, আমি যখন এটা করলাম করার পর অনেক বিষয় দেওয়া আছে। তো এখান থেকে আমি ধরো চার্ট এরিয়াতে ক্লিক করলাম, করার পরে এখন এখানে ক্লিক করার পর পুরা চার্ট এরিয়া বা চার্ট এরিয়া ছাড়া আমি ধরো চার্ট টাইটেলে শুধু ক্লিক করলাম। ক্লিক করার পরে এই চার্ট টাইটেলে যখন ক্লিক করলাম পরে আমরা আমাদের ফরম্যাট সিলেকশন, এটা আমি ফরম্যাট করতে পারি সলিড ফিল, অটোমেটিক, প্যাড ফিল, এগুলো করতে পারি। তো আমার প্যাড ফিলের মধ্যে এখানে দেওয়া আছে কি এগুলা, এই যে আমার প্যাড ফিলের মধ্যে কি প্যাড ফিল দিব, দিলেই কিন্তু হয়ে যায়, দিলে কিন্তু হয়ে যাচ্ছে এগুলা। প্যাড ফিল ছাড়া অটোমেটিক কিরকম দিব এগুলো আমি চাইলে দিতে পারি। এই যে আমরা এখান থেকে দিলে কিন্তু কাজ করে। এই যে এখান থেকে আমি ধরো অটোমেটিক, এখানে অটোমেটিকের মধ্যে কালার এগুলো দিতে পারি। এছাড়া এই যে সলিড ফিল, গ্রেড ফিল, মানে আমাদের পিকচার আর টেক্সচার, এগুলো আমার গ্রেন ফিল। তো গ্রেন ফিলের মধ্যে আমি গ্রেন ফিল যেরকম প্রয়োজন দিলে কিন্তু হয়ে যায়। এই যে আমরা রেড লাইন আমি কিরকম দিব, এখন আমরা আমাদের পরে যেগুলো দিলেই কিন্তু এই যে হইতাছে। তো পরে আমরা আমাদের এখান থেকে এই যেগুলো আমি এখান থেকে কিরকম সেট করবো এগুলো কিন্তু সেট করতে পারি। পরে এই যে এখানে এটার মধ্যে ক্লিক করলে এটা এই যে কিরকম সেট করবো দিলে কিন্তু হয়ে যায়। এই যেগুলো আমি চাইলে একটা পর একটা এই যেগুলো এগুলো আমাদের গ্রাফ স্টপ, এগুলো আমরা মানে গ্রিড টপ এগুলো সেট করতে পারি। তো এর মধ্যে আমরা এগুলো কালার এই যে এখানে কালার, এগুলো আমি চাইলে কালার দিতে পারি। এই যে এই বিষয়গুলো আমি করতে পারি। এবারে এটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে কিরকম কালার দিব দিলে কিন্তু এই যে হয়ে যেতেছে। পরে যেটার মধ্যে ক্লিক করি, কিন্তু এটার মধ্যে ক্লিক করে আমি কিরকম কালার দিতে চাই
দিলে এই যে কালার হইতেছে, এগুলো কিন্তু করে। তো এখানে আমার কাজ আমাদের ক্লিক করলেই কাজ করে। পজিশন কিরকম পজিশন রাখবো, পরে আমরা আমাদের এখান থেকে কি দেওয়া আছে, যে আমরা ট্রান্সপারেন্সি যেরকম প্রয়োজন দিলে কিন্তু ট্রান্সপারেন্সি হইতেছে। ট্রান্সপারেন্সি যেগুলো আমি ট্রান্সপারেন্সি দিতে পারি। বিগনেস, তো বিগনেস কিরকম দিব, দিলে এই যে বিগনেস, যেগুলো কিন্তু বিগনেসের বিষয়টা হইতেছে। ব্যাস এগুলো দেখার পরে দেওয়া আছে গ্রেন্ড ফিল, এই যে আমাদের এই যে গ্রেন্ড লাইন, পরে সলিড লাইন, এগুলো বিভিন্ন বর্ডারের বিষয়। এখান থেকে বর্ডারের কালার যেরকম প্রয়োজন দিলেই কিন্তু হয়ে যায়। বর্ডার ট্রান্সপারেন্সি, পরে এটা আমরা আমাদের এখান থেকে বর্ডারের উইথ দিলে কিন্তু বাড়ে। এই যে আমি ধরো একটু ট্রান্সপারেন্সিটা কমে দিলাম, এই যে বর্ডারের উইথ কিন্তু এই যে কমাইতে বাড়াইতে পারি। বর্ডারের উইথটা বেশি হয়ে গেছে, আমি ধরো একটু ছোটো করি। ছোটো করার পরে কম্পাউন্ড টাইপ, এগুলো আমি সিলেক্ট করতে পারি। কম্পাউন্ড টাইপ যেরকম প্রয়োজন দিলেই কিন্তু হয়ে যায়। পরে যে আমরা আমাদের ড্যাশ টাইপ দিতে পারি। ফেট, এই যে রাউন্ড মাউন্ট, এগুলো কীরকম লেবেল, এগুলো আমি সেট করতে পারি। তো আমাদের পরে এগুলো যেরকম প্রয়োজন, তো আমি কিন্তু 4 টাইটেলের মধ্যে করে ফেললাম। ব্যাস করে ফেলার পর আমি ধর আরেকটা কাজ করতে পারি। এখান থেকে আমি চাইলে এখানে আমি কিছু লিখতে পারি। আমি ধর এখানে একটা কি চার্ট, এটা আমি চাইলে লিখে দিতে পারি বাংলাদেশ এডুকেশন, পর আমি এখান থেকে বাংলাদেশ এডুকেশন বোর্ড। ব্যাস এগুলো আমি চাইলে লিখে দিতে পারি। আমাদের নিজেদের মতো যেরকম প্রয়োজন দিলেই কিন্তু হয়ে যায়। তো এগুলো আমি চাইলে করতে পারি কীরকম রাখবো, তো এগুলো আমাদের কিন্তু দিলেই বিষয়গুলো হয়ে যেতেছে। তো এগুলো আমি চাইলে সেট করতে পারি। তো এগুলো সেট করার পরে এখন আমরা কী করবো, পরে যে আমরা এটা সেট করার পর 4 টাইটেল পর বাকি বিষয়গুলো আমি করতে পারি। পরে ফরম্যাট সিলেকশন, এটা আমি ফরম্যাট সিলেকশনের বিষয়টা এভাবেও করতে পারি। বা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি দেখি অপশনটা কোথায়। এখন এই যে ফরম্যাট 4 টাইটেল এখানে ক্লিক করে করতে পারি। মানে যেভাবে করি। এখন রিসেট টু ম্যাচ স্টাইল, এটা যদি দেই তার স্টাইলটা কিন্তু এখান থেকে চলে গেছে। পরে আবার আনডু করি, সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে আমি যদি কোথায় রিসেট টু ম্যাচ স্টাইলে ক্লিক করি, সেম বিষয়টা এভাবে করতে পারি। পরে দেওয়া আছে এডিট টেক্সট, এগুলো এডিট টেক্সট ফন্ট এগুলো পরে 3D রোটেশন করতে পারি। 3D রোটেশন পরে আমরা আমাদের এখান থেকে এগুলা আমাদের যেরকম প্রয়োজন, বাস মানে এই বিষয়গুলো আমি কীরকম করবো এগুলো কিন্তু করতে পারি। 3D রোটেশন, সিলেক্ট ডাটা কিন্তু আমি এখান থেকেও ঢুকতে পারি। সিলেক্ট ডাটা যেখান থেকে ছাড়া আমি এইভাবে ঢুকতে পারি। তো এগুলো আমি চাইলে করতে পারি। তারপর আমাদের যেরকম প্রয়োজন দিলেই কিন্তু হয়ে যায়। এগুলো আমি ফরম্যাট করতে পারি। পরে এগুলো করার পরে এখন এগুলো আমি যখন দেখলাম, পরে এই শেপের মধ্যে কীরকম ফরম্যাট শেপ, এই যে আমরা শেপের বিষয়টা এখান থেকে সেট করতে পারি। এই শেপের মধ্যে এই যে কীরকম শেপ নিব, পরে শেপে আমাদের এই যে এটা শেপ নেওয়ার পর আমি কী করবো, এই যে এখানে ডিজাইন আমি এই যে ফরম্যাটে যাই। তা আমি যখন শেপ নিলাম, পরে এই যে আমার শেপে ক্লিক করা, এই শেপের কিন্তু একটা অপশন চলে আসছে। এখান থেকে পরে এডিট শেপ এডিট করতে পারি, টেক্সট বক্স। পরে আমরা আমাদের এখান থেকে এই যেগুলো শেপের কালার চেঞ্জ করতে পারি, শেপ ফিল চেঞ্জ করতে পারি। এই যে একটা ফিল দেই, এই যে আমি ফরম্যাটে যাই, আমি ধরো শেপের একটা ফিল দেই, দিলে কিন্তু এই যে ফিল চেঞ্জ হয়, দিলেই কিন্তু কাজ করে। তো এখন পরে আমরা আমাদের এখান থেকে পিকচার, টেক্সচার, মেকচার, এই যেগুলো গ্রেডিয়েন্ট, টেক্সচার, এগুলো আমি চাইলে একটু দিলেও আমাদের একটু দেখলেই কিন্তু বিষয়টা আমরা পারবো। তাই আমি বলছি যে আমি এখান থেকে বিষয়টা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা বুঝতে পারবো এই যে আমাদের কীরকম করে বিষয়টা দিলেই কিন্তু কাজ করে। এই যেমন আমাদের এখান থেকে শেপ আউটলাইন এগুলো আমি চাইলে করতে পারি। পরে শেপ ইফেক্ট, রিফ্লেকশন এগুলো একটু দেখলেই কাজ করে। পরে যে ওয়ার্ড আর্ট এগুলো আমি চাইলে করতে পারি। পরে এগুলো শেপের মধ্যে এই শেপের বিষয়টা আমি করতে পারি। করার পরে আমি আবার ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে যে আমাদের চার্টের বর্ডার সে আমাদের চার্টের যে ফিল কালার কীরকম দিব এগুলো আমি সেট করতে পারি। ফিল কালার পরে যে পিকচার, তারপর আমার চার্টের মধ্যে পিকচার দিতে পারি, এই যে গ্রেন দিতে পারি। পরে টেক্সচার দিতে পারি, কীরকম টেক্সচার দিব দিলে কিন্তু কাজ করে। এই যে চার্টের মধ্যে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে। এই যে আমি ধরো কোন টেক্সচারটা দেই, আমি ধরো এই যে এটা দিলে কিন্তু এই যে কাজ করতেছে। এগুলো আমি আবার আন্ডার করি। বেশ আন্ডার করলে কিন্তু আবার আগের মতো হয়ে গেল। বেশ এগুলো করতে পারি। পরে আমরা এই যে বিষয়গুলো দিলেই কিন্তু কাজ করে। পরে আমরা এই যে এখান থেকে যে ওয়ার্ড আর্ট, আমাদের এখান থেকে টেক্সট ফিল, এগুলো আমি এখান থেকে টেক্সট আউটলাইন, এই টেক্সটগুলো আউটলাইন দিতে পারি। পরে জি ইফেক্ট, এই যে গ্লোম, এগুলো আমি একটু দিলে রিফ্লেকশন দিলেই কিন্তু কাজ করে। পরে চার্টের হাইট উইথ এগুলো আমি কিন্তু এই যে বাড়াইতে পারি। এই বিষয়গুলো আমরা চার্টের মধ্যে করতে পারি। এগুলো আমি যখন এখান থেকে করার পরে এটা আমি দেখার পর আমি 2D টাইপের চার্ট দিয়ে দেখলাম। এখন এটা আমি এই 2D টাইপের চার্টটা ডিলিট করি। পরে আমি বাইরে ক্লিক করি,
তা আমি 2D টাইপের বার চার্ট দেখাবো, আমি 3D টাইপের বার চার্ট দেখি, সেজন্য আমি এই ডাটাটুকু সিলেক্ট করে ইনসার্ট মেনুতে যে আমি এই যে বার চার্ট 3D টাইপের একটা বার চার্ট নিলাম। সেমভাবে এই যে আমরা এখান থেকে আমরা আমাদের এই যে আমরা কি দেওয়া আছে, এখন দেওয়া আছে কি বেঙ্গলি সাবজেক্ট এই কালার, ইংলিশটা এই কালার, ম্যাথের এই কালার। তো আমাদের এখান থেকে দেওয়া আছে কি, তো আমরা আমাদের এর মধ্যে কিন্তু আমরা আমাদের প্রথমে এই যে আমরা এখান থেকে দেওয়া আছে কারিম, তারপর আমাদের কারিম যেটা আছে, তারপর আমাদের এখান থেকে আর বেঙ্গলি সাবজেক্ট 80 আর আমাদের ইংলিশ সাবজেক্ট 60। তো বেঙ্গলি সাবজেক্ট দিয়ে 80, যে 80 বরাবরই বা মাঝখানে রাখলেও বলছি দেখতে পারি। ইংলিশ সাবজেক্ট 60, এই যে 60-এর বরাবরই। আবার আমরা আমাদের এখান থেকে ম্যাথ সাবজেক্ট কি 70, এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এখান থেকে মাঝখানে রেখেও দেখতে পারি 70। তো এভাবে কিন্তু দেখলাম, দেখার পরে এভাবে ছাড়াও আমি যদি এভাবেও দেখি, এই যে আমরা আমাদের কারিম, তো এই যে কারিমে আমাদের এখান থেকে আমাদের বেঙ্গলি সাবজেক্টের 80, আমাদের এখান থেকে আর রহিমের বেঙ্গলি সাবজেক্টের 70, এই যে 70-এর বরাবরই আমাদের এই যে এখানে 70-এর বরাবরই। আবার আমরা আমাদের এখান থেকে এই যে করিমে 80 নাই, যে 80 বরাবরই বা মাউসপেন্টে রেখেও দেখতে পারি। পরে এই যে হাসান, তো হাসানে আমরা আমাদের বেঙ্গলি সাবজেক্টে 60, এই 60-এর বরাবরই। পরে এই যে আমরা আমাদের পলাশে বেঙ্গলি সাবজেক্টে 70, 70-এর বরাবরই। তো এভাবে কিন্তু আমি দেখতে পারতেছি, এগুলো আমি সিলেক্ট করতে পারি। তা আমি যখন এটা দেখলাম, দেখার পরে এগুলো তো আমি দেখছি আগে, তো আমরা এর মধ্যে যে ফিল্টার, তো এগুলো দেখার পরে এখন আমি এখান থেকে এই যে আমাদের যে চার্ট এলিমেন্ট, এটা কিন্তু এখান থেকে করতে পারি। এক্সিস্ট টাইটেল এগুলোও কিন্তু এখান থেকে আমরা তাড়াতাড়ি করে করতে পারি। পরে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। পরে আমি আবার এখানে ক্লিক করে আমি চার্টের কালার চেঞ্জ করতে পারি, সেম বিষয়টা এখান থেকে। পরে এই যে ফিল্টার করতে পারি, আমি কোনো সাবজেক্টের না, আমি শুধু বেঙ্গলি সাবজেক্টের, আর আমরা আমাদের শুধু করিমের ডাটা দেখবো, আর আমরা আমাদের ধরো রহিমের ডাটা দেখবো। অ্যাপ্লাই দিই, তো এখন আমাদের কিন্তু দেখাচ্ছে। তো এই যে আমাদের এই যে বেঙ্গলি সাবজেক্টে আর যদি সিলেক্ট অল, সবগুলোর মধ্যে সিলেক্ট অল দিয়ে দেই। সাবজেক্ট এই যে রহিম করিম এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে যদি সিলেক্ট অল দিই, অ্যাপ্লাই দিলে এখন সবার ডাটা আমরা আমাদের সব সাবজেক্টে সবার ডাটা শো করতেছি। তো এগুলো পরে নেমস, তো নেমসের বিষয়টা কি, এখন এখান থেকে আমি নেমসের বিষয়টা এই যে এখানে আমরা কিন্তু এই যে রো, এই যে আমরা আমাদের এই যে সাবজেক্টে এই যে আমরা আমাদের এখন এখানে কিন্তু কি দেখাচ্ছে, আমি এখানে কিন্তু রো আর কলাম এখানে ক্লিক করা আছে। আমি যদি দুইটার মধ্যে নাম দিয়ে অ্যাপ্লাই দেই, তাহলে এখন কি হয়ে যাবে যে 1 2 3, মানে আমরা আমাদের যেই হাসান করিম এই যে নেমগুলা, আর আমরা আমাদের যে আমাদের সিরিজগুলা এই যে আমরা বেঙ্গলি ইংলিশ এগুলা সাবজেক্ট, মানে এই সাবজেক্টগুলো থাকবে না, সিরিজ 1 2 3 চলে আসছে। আর যদি আবার আগের মতো রো কলাম সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই দেই, তো এটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে কিন্তু এখন দেখতে পাচ্ছি কি হয়েছে, এটা আমরা আমাদের এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এখন আমরা আমাদের এখান থেকে এখন আমাদের যখন রো কলাম সিলেক্ট করে অ্যাপ্লাই দিলাম, তখন কিন্তু কি হয়েছে, এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের যে আছে, এই যে আমরা আমাদের এই যে হাসান করিম রহিম নেমগুলো, আর আমরা আমাদের এখান থেকে এই যে সাবজেক্টের নেমগুলো কিন্তু চলে আসছে। তো এই বিষয়গুলো আমি করতে পারি। তো করার পরে এগুলো আমি যখন দেখলাম, দেখার পরে তো ব্যাঞ্চেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারি একটা বার চার্ট অথবা গ্রাফ MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।